হ্যাঁ বন্ধুরা, 1 জিবি ডাটা চলবে 24 ঘন্টা। আপনি ফেসবুকে, ইউটিউবে, যেখানে যে কোনো ভিডিও দেখুন না কেন, যতক্ষণ ভিডিও দেখুন আপনার 1 জিবি ডাটা কিন্তু 24 ঘন্টা চলবে। আমাদের মোবাইলে এমন কিছু প্রসেসিং রয়েছে যেগুলো ব্যাকগ্রাউন্ডে প্রসেসিং হতেই থাকে, যে অ্যাপসগুলো, যে কারণে কিন্তু আমাদের 1 জিবি ডাটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। তো আমরা যদি এই অ্যাপসগুলোর প্রসেসিং বন্ধ করে দেই, বা যেগুলো অফ করতে হবে অন করতে হবে সেই সেগুলো আমরা অফ অন করে রাখি, তাহলে এই 1 জিবি ডাটায় কিন্তু আমরা 24 ঘন্টা ব্যবহার করতে পারবো। অনেকেই বলে যে 1 জিবি ডাটা আমাদের কিছুক্ষণের মধ্যে শেষ হয়ে যায় ফেসবুকে বা ইউটিউবে রিলস গুলো দেখলে, ভিডিও দেখলে। তো এই 1 জিবি ডাটা কিভাবে 24 ঘন্টা ব্যবহার করতে পারবেন সেই প্রসেসটা দেখাবো আজকের এই ভিডিওতে। তো বুঝতেই পারছেন ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। তো চলেন দেরি না করে শুরু করা যাক। তো শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যেটা না বললেই নয়, যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে আসুন, আর যারা আগে থেকে করে রেখেছেন তাদেরকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা আর অভিনন্দন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। বন্ধুরা চলুন দেখে নেওয়া যাক কোন প্রসেসটা করলে আমাদের 1 জিবি ডাটায়, আমরা ফেসবুকে, ইউটিউবে যতই ভিডিও দেখি না কেন 1 জিবি ডাটা আমাদের 24 ঘন্টায় চলবে, খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে না। তো চলুন সেই প্রসেসটা করার জন্য সর্বপ্রথমে আমাদের চলে যেতে হবে আমাদের নেটওয়ার্ক সেটিংসে। ঠিক আছে, তো এভাবে আপনারা টান দিবেন নিচ থেকে বা উপর থেকে, কারো টান দিলে এই প্রসেসটা আসে। তো আমার নিচ থেকে এভাবে টান দিলে আসে। তো এখানে দেখুন যে ডাটা নেটওয়ার্ক নামে একটা অপশন রয়েছে, যেটা ডাটা আমরা চালু করি। তো এই ডাটা নেটওয়ার্কের উপরে একটু চেপে ধরবেন আলতো করে। ঠিক আছে, চেপে ধরার পরে এখানে নিচে দেখুন ডাটা ট্রাফিক ম্যানেজমেন্ট, এই যে এখানে লক্ষ্য করুন, এটা ডাটা ট্রাফিক ম্যানেজমেন্ট, এর উপরে আমাকে ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখাইবে যে আমরা কোন সিমে কত ডাটা ইউজ করেছি, কত দিনের। ঠিক আছে, এখানে সবগুলোই কিন্তু দেখাইবে, প্রতিদিনের বা মাসের সবগুলো ডাটা এখানে দেখাইবে। এই যে নিচে লক্ষ্য করুন ডাটা ইউজ ডিটেলস, এখানে যদি আমরা ক্লিক করি তাহলে এখানে লক্ষ্য করুন যে এই যে কত দিনে কত ডাটা আমরা ইউজ করেছি, মাসে কত ইউজ করেছি, এবং কোন অ্যাপসে কত ইউজ করেছি আমরা ডাটা, সম্পূর্ণটাই কিন্তু নিচে অ্যাপসগুলো শো করাচ্ছে। এই যে আমরা এখানে এই অ্যাপসগুলোতে আমরা এই ডাটাগুলো ইউজ করেছি। তো আপনাদের কি করতে হবে, যে এখানে দেখুন নিচে নেটওয়ার্ক ডায়াগনস্টিক, ঠিক আছে, এই দ্বিতীয় নাম্বার, এটা না, এই যে নিচের নেটওয়ার্ক ম্যানেজমেন্ট, এই নেটওয়ার্ক ম্যানেজমেন্ট, তারপরে সব নিচের ডাটা সেভ মোড। তো আপনারা সর্বপ্রথমে যেটা করবেন, ডাটা ইউজ ডিটেলসে যাবেন। ঠিক আছে, যাওয়ার পর এই যে অ্যাপসগুলো আমরা এখানে ইউজ করেছি, যে অ্যাপসগুলোতে আমাদের বেশি প্রসেসিং হতে আছে, সেগুলো কি করবেন, যে কোন সিমটাতে আপনি ডাটাটা ইউজ করেন, এখানে সিমটা সিলেক্ট করে দিয়ে এটা কিন্তু অফ করে দিবেন। ঠিক আছে, এটা অফ করে দিবেন, এই প্রসেসিংটা হতে দিবেন না, এখান থেকে অফ করে দিবেন। তো আমি এটা অফ করে দিলাম। তারপরে পরেরটা আমি সবগুলো অফ করে দিব। এখানে ওয়াইফাই সেটিংসও রয়েছে, তারপরে ইমো, সবগুলো আমি এভাবে কিন্তু অফ করে দেব। এগুলোতে কিন্তু অটোমেটিক আমার ডাটা প্রসেসিং হতে আছে, এ কারণে আমি এগুলো সব এখান থেকে অফ করে দেব। ঠিক আছে, আপনারা কিন্তু এভাবে অফ করে দিবেন। সবগুলো অ্যাপস এখানে প্রসেসিং হচ্ছে অটোমেটিক, যে কারণে আমাদের ডাটাগুলো কিন্তু এখান থেকে ওরা চুরি করে নিচ্ছে। আর এ কারণে আমাদের 1 জিবি ডাটা কিন্তু যাচ্ছে না অনেকক্ষণ। আমরা নেটওয়ার্কের প্রসেসের মধ্যে ঢোকা মাত্রই কিন্তু সঙ্গে সঙ্গে আমাদের ডাটাগুলো খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। অর্থাৎ এই অ্যাপসগুলোই কিন্তু আমাদের ডাটাগুলো চুরি করে নেয়। অটোমেটিক এরা কিন্তু প্রসেসিং হতেই থাকে ব্যাকগ্রাউন্ডে, যে কারণে কিন্তু আমাদের 1 জিবি ডাটা অনেকক্ষণ যায় না। তো আপনারা এগুলো সবগুলো বন্ধ করে দিবেন। ঠিক আছে, বন্ধ করে দেওয়ার পর নিচে দেখুন ডাটা সেভিং মোড নামে একটা লেখা রয়েছে, ডাটা সেভিং মোড। হ্যাঁ, এই ডাটা সেভিং মোডের উপরে আমাদের ক্লিক করতে হবে। তো আমি ক্লিক করলাম, আপনারাও ক্লিক করবেন। ঠিক আছে, ক্লিক করার পরে এখানে দেখুন এটা ডিজেবল করা আছে, নিচেরটা ডাটা সেভিং মোড ডিজেবল করা আছে, এটা কিন্তু অন করে দিবেন, অর্থাৎ এনেবল করে দিবেন। অন করে দিয়ে ফিরে চলে আসবেন। ঠিক আছে, তো এখন যদি আপনি সেই ওয়ান জিবি ডাটা ইউজ করেন, তাহলে দেখবেন যে 1 জিবি ডাটায় আপনি ফেসবুকে, ইউটিউবে বা অন্য কোনো অ্যাপসে যতই আপনি ভিডিও দেখুন না কেন, এই 1 জিবি ডাটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে না। আগের চেয়ে অনেক গুণ বেশি চলবে আপনার 1 জিবি ডাটাই। তো বন্ধুরা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে 1 জিবি ডাটা যাতে তাড়াতাড়ি শেষ হয়ে যায়, তাদের জন্য মেকিং করা ভিডিওতে থাকি। তো আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় বিদায় নিচ্ছি। আমি শ্রী নারায়ণ মালাকার জীবন, আর আপনারা দেখছিলেন নারায়ণ টেক চ্যানেল।